আর এইখানে দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে ভৈরবের মন্দির। তো এখন যাচ্ছি মায়ের মন্দিরে। এখানে অনেক পুরনো একটি মন্দির, যেটা ভিডিওতে দেখেছিলে একটা ভিডিওতে, তো সেই মন্দিরেই যাচ্ছি। বাট রাস্তাটা আজকে অন্য, যেখানে দুধারে এরকম সবুজ ধান ক্ষেতের সাথে পুকুর। আর এই জায়গাটাতে একটুখানি দাঁড়িয়েছিলাম, জায়গাটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখো কি সুন্দর জায়গাটা, চারিদিকে দেখাবো। দেখো এইখানে এদিকে এখান দিয়ে রাস্তাটা এখান দিয়ে সোজা চলে যাচ্ছে, আর তোমাদের এই দিকটা দেখো পুরো চাষ এখান দিয়ে পুরোটা। গাছটা প্রায় 100 বছরের পুরনো গাছ দেখে আমি অনেকক্ষণ স্তম্ভিত রইলাম। এখন এসেছি এই মন্দিরে, যেটি 600 বছর পুরনো। এটা হচ্ছে মহাকালের মন্দির, আর এটা প্রায় মা তারও মন্দির আছে এখানে। তোমরা দেখানোর চেষ্টা করি, দেখো এখানে মা তারও মন্দির, যেটি এটাও একটি আদি পীঠের মধ্যে পড়ে আমাদের মা কালী। এটা একটি পুরনো, অনেক পুরনো, তাই 1600 হবেই আমি বলে দিই। এরকম সবাই একদিন আমরাও দল বেঁধে বাড়িতে যেতাম, ঠিক কি না সাগরদা? বলা যায় নাকি গাছটি যদি না থাকতো তাহলে হয়তো এই গঙ্গার পাড়ের রাস্তাটাও হয়তো না থাকতো। আজ এই গাছটি 2000 সালে বন্যারও সাক্ষী। কাকু দেখেছো কখন থেকে হয়তো কি সুন্দর নৌকা নিয়ে বেরিয়েছে, কি দারুণ লাগছে। আমরা একটা ব্রিজের মধ্যে উঠেছি, যে ওদিকে জানো তো একটা আইল্যান্ড আছে। এটা হচ্ছে সেই এপারের চড়াটা, যেখান থেকে এখন আমরা ব্রিজটা ক্রস করে এই সিধা নিচের রাস্তাতে ঢালটা ধরে নামছি। তো ঢালটা ধরে নামার পরে তোমাদের এখানকার জঙ্গলটা একবার দেখো। এখানে কত সুন্দরভাবে অনেক পশু পাখি, অনেক কিছু, অনেক এখানে শিয়ালও অনেক আছে, আর বিড়াল অনেক আছে জানো তো। সাপও এখানে দেখতে হবে। একটু আগে যে বট গাছটা দেখছিলে, ওটা হচ্ছে ওই বট গাছটা, একটু আগে যে ভিডিওটা আমরা দেখতে পেলে তোমরা। আর এখন আমরা ওই রাস্তাটা ধরে এইখানে এসেছি, ওই দিক দিয়ে ব্রিজটাতে এখানে উঠতে দাঁড়িয়েছি। আর এই সেই বদ্বীপটা, যেখানে তোমার অনেক জীবজন্তুর বসবাসস্থল, মানুষের চাষবাস করে, আর বাদবাকি সব জীবজন্তুরাই থাকে। তো এই দিকটা ওই জন্য বেশি দূর পর্যন্ত গেলাম না। তো এদিকটাই আমরা যত দূরটা দেখিয়েছি এতটাই ঠিক আছে। তো ওদিকটা কারণ বেশি জঙ্গল হয়ে যাবে, দেখো সাপ ফাপ সব কিছু ভয় থাকে। কারণ শুনেছি নাকি এখানে সব রেস্কিউবাররা সব এখানে এসে সাপ ফাপ ছেড়ে দেয়। হ্যাঁ অবশ্যই এখানে তোমার ওই কেউ থাকে না যেহেতু, ওই জন্য হয়তো ছাড়তে পারে। তো যাই হোক, আরে রাস্তার মধ্যে নিচু নিচু বাম্পারগুলো দেখতেই পাইনি, ঠিক আছে? তোমাদেরকে ওইদিকে দেখা দিয়ে, তো আমি যেভাবে সাইকেল চালাচ্ছি মনে হচ্ছে না ওইদিকে গিয়ে ঢুকিয়ে দেবো।